নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এলাম পোস্তর বড়ার রেসিপি। পোস্তর বড়া ভালোবাসেন না এরকম বাঙালি কিন্তু মেলা ভার। ঘটি বাঙাল নির্বিশেষে পোস্তর বড়া সকলের জন্যই কিন্তু হট ফেভারিট। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। পোস্তর বড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে পরিমাণ মতন পোস্ত নিয়ে নিয়েছি। এবার পোস্তটাকে একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পরে পোস্তর যে এক্সট্রা জলটা সেটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এবার এই পোস্তটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। অনেকেই পোস্ত বাটার সময় শুকনো পোস্তটাকে মিক্সিং জারে দিয়ে আগে গুঁড়ো করে নেন, তবে আমি চেষ্টা করি সবসময় পোস্তটাকে ভিজিয়ে নিয়েই বাটতে। কিন্তু পোস্তর পরিমাণ যদি খুব অল্প থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনো পোস্তটাকে আগে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেওয়াটাই বেটার। কথা বলতে বলতে পোস্তটাকে খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। পোস্তটা বাটার জন্য খুব সামান্য জল আমি অ্যাড করেছিলাম। বেশি জল জলে হলে পোস্তর বড়াটা বানাতে অসুবিধে হবে। পোস্তর বড়াটাকে একটু মচমচে করার জন্য এর মধ্যে আমি 1 চা চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে দিলাম স্বাদ মতন নুন। এবারে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব বেশি চালের গুঁড়ো কিন্তু দেবেন না, তাহলে পোস্তর বড়ার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আমাদের বাড়িতে ছোট থেকেই পোস্তটা হতো সাধারণত নিরামিষের দিনে, তাই পোস্ততে কখনোই পেঁয়াজ ব্যবহার করা হতো না। তবে পোস্তর বড়াতে অনেকেই পেঁয়াজ কুচি দিয়ে খেতে পছন্দ করেন, আপনারা চাইলে দিতে পারেন। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পোস্তগুলোকে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। দুটো পিঠকেই হালকা বাদামি রং করে আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেক উৎসাহ দেবে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।